শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগর এলাকায় দুষ্কৃতকারীর গুলিতে আহত হন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। তখন থেকে হাসপাতালের আইসিইউর সামনে ভিড় করা স্বজন, রাজনৈতিক সহকর্মী সহ সাধারণ মানুষ সবার উদ্বেগ ছিল একই, ওসমান হাদী বাঁচবেন কিনা। সবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি অস্ত্রোপচার শেষ হয় ওসমান হাদীর। অস্ত্রোপচার শেষে পরিবারের সিদ্ধান্তে হাদীকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাদীর মাথায় বা ব্রেইনে কি পরিমাণ আঘাত লেগেছে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু জাফর জানান, গুলিবিদ্ধ ওসমান হাদীর মাথায় যে ধরনের বুলেট ইনজুরি হয়েছে সেটা চিকিৎসকদের ভাষায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে যাওয়া গুলিটি হাদীর ব্রেনে মারাত্মক ক্ষতি করেছে। তিনি সতর্ক করে বলেন, ব্রেন ফুলে গেলে ভয়াবহ বিপদ হতে পারে। হাদীর অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়, বরং অত্যন্ত সংকটজনক। প্রেশার বেড়ে গেলে তা প্রাণঘাতী হতে পারে। এ কারণে নিউরোসার্জন ডাক্তার জাহিদ রায়হান ও তার টিম ব্রেনের খুলির বড় একটি অংশ খুলে দিয়েছেন, যেন ভেতরের চাপ না বাড়ে। এখন তিনি আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে আছেন।